সালাম আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরো একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছে, তো হচ্ছে নাম্বার। এই নাম্বার হতে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং জব এক্সামে অসংখ্য প্রশ্ন হয়ে থাকে। তো এইটার একটা পার্ট নিয়ে আমরা হাজির হয়েছি, তো চলুন দেখা যাক পার্টটা আমরা সলভ করি এমসিকিউর মাধ্যমে। তো এখানে কোশ্চেন রয়েছে প্লুরাল ফর্ম অফ ওলফ ইজ ড্যাশ ওলফস ওলফস ফায়ার ওলফস। আনসার আসলে কোনটা হবে এখানে? তো সেটা আমরা কিভাবে অ্যান্সার করবো? তো চলুন আমরা একটা রুল ফলো করি। তো আমরা যদি দেখি সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকে, কি থাকে? এফ বা এফই থাকে, তাহলে আমরা কি করব? এফ বা এই এফ ই কে আমরা উঠিয়ে দিব। এফ বা এফ ই কে উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো? ভি বসাবো। কি বসাবো? ভি বসাবো, এবং এর সাথে কি ইএস অ্যাড করে দিব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সহজ একটা প্রক্রিয়া, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুল, কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন এবং প্র্যাকটিস করুন। তো চলুন আমরা একটা এক্সাম্পলে যাই। যেমন হচ্ছে থিফ। ঠিক আছে, থিফ। তাহলে থিফ এই শব্দ শেষে কি রয়েছে? এই সিঙ্গুলার নাউন শেষে আমাদের এফ রয়েছে। তাহলে আমরা যদি প্লুরাল করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই এফ কে উঠিয়ে দেখিয়ে দিব, যে আমরা দেখি টি এইচ ই আই, এই এফ এর পরিবর্তে আমরা এখানে দিব ভি এবং সাথে ইএস যোগ করে দেবো। তারপরে অ্যান্সার হয়ে যাবে। এটি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা এসেছিল। এরপর আরেকটা দিকে হাফ। তাহলে আমরা কি করবো? লিখবো হাফ। হাফ লিখবো আমরা, সরি, আমরা হাফ আমরা কি করব? আমরা এই এফ রয়েছে, যেহেতু এই এফ এর পরিবর্তে আমরা কিন্তু ভি দিব এবং শেষে একটা ইএস যোগ করে দিব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হাফস। এটা ঢাকা ইউনিভার্সিটিতে বাণিজ্য বিভাগের পরীক্ষা এসেছিল। তাহলে আমরা সহজে বলতে পারি যে এফ বা এফ ই এর পরিবর্তে আমরা ভিএস অ্যাড করে দিয়ে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। তো আমরা এটা একটু দেখি। প্লুরাল ফর্ম অল ফেস, আমরা সহজে বুঝতে পারছেন যে সে কি রয়েছে? এফ রয়েছে। তাহলে আমরা এফ এর পরিবর্তে কি ভি কোথায় রয়েছে সেটা দেখবো, যে ভি রয়েছে এখানে ডি অপশনে, সাথে ইএস যোগ করা রয়েছে। তো সঙ্গে দেখুন অ্যান্সার হবে অপশন ডি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে পার্টগুলো হবে সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।